আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের বেসিক আলোচনা। আজকে আলোচনা করব ভৌত ধ্রুবক সমূহের মান নিয়ে, যে মানগুলো পদার্থ এবং রসায়নে ব্যবহার করা হয়। এই মানগুলোকে অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটা মান মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। অবশ্যই মুখস্থ রাখতে হবে, চেষ্টা করতেও হবে, প্লাস মুখস্থ রাখতে হবে। না হলে অনেক গাণিতিক সমস্যা আমরা নিজেরা সমাধান করতে পারবো না। এই মানগুলো অনেক ক্ষেত্রে উদ্দীপকে দেওয়া থাকে, আবার অনেক ক্ষেত্রে দেওয়া থাকে না। যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে মানগুলো মুখস্থ রেখে তারপর গাণিতিক সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। প্রথমে লেখা আছে ভ্যাকুয়ামে আলোর দ্রুতি। এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, সেটাকে প্রকাশ করা হয় হচ্ছে সি দ্বারা। আলো 1 সেকেন্ডে কত দূর যায়? 3 লক্ষ কিলোমিটার, যেটাকে মিটার পার সেকেন্ড এককে যদি করি তাহলে হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 2 নাম্বার আছে প্লাঙ্কের ধ্রুবক। ম্যাক্স প্লাঙ্ক বিজ্ঞানী, এর নাম অনুসারে ধ্রুবকটার নাম রাখা হয়েছে, এটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। মানটা হচ্ছে 6.63 × 10⁻34, একক হচ্ছে জুল সেকেন্ড। 3 নাম্বার হচ্ছে ইলেকট্রনের ভর। এটা প্রকাশ করা হয় এম হচ্ছে ই দ্বারা। এম তো হচ্ছে ভর, ই তো হচ্ছে ইলেকট্রন, এটা দ্বারা বোঝায় ইলেকট্রনের ভর। 9.11 × 10⁻31 কেজি। এই মানটা যদি আমরা গ্রামে লিখি তাহলে মানটা হবে হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। তাহলে আমরা ইলেকট্রনের ভরকে যদি কেজিতে লিখি তাহলে পাবো 9.11 × 10⁻31 কেজি, আর গ্রামে লিখলে পাবো 9.11 × 10⁻28 গ্রাম। এরপর আছে অ্যাভোগাড্রো ধ্রুবক। বিজ্ঞানী অ্যাভোগাড্রোর নাম অনুসারে এই ধ্রুবকটার নামকরণ করা হয়, যেটা ক্যাপিটাল এন এবং ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। এর এককটার মান হচ্ছে 6.023 × 10⁻23 পার মোল। মানে প্রত্যেক মোলের ক্ষেত্রে আমরা এই ধ্রুবকটাকে হিসাব করব। এরপর 5 নাম্বার আছে মোলার গ্যাস ধ্রুবক। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এর মান হচ্ছে 8.31 পার মোল পার কেলভিন। এককগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। 6 নাম্বারে আছে মহাকর্ষীয় ধ্রুবক, যেটা পদার্থবিজ্ঞানে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় অঙ্ক করার ক্ষেত্রে। এটাকে ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করে। মানটা হচ্ছে 6.67 × 10⁻11, একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। 7 নম্বরে লেখা আছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। মানে বায়ুমণ্ডলের চাপ কত প্রমাণ অবস্থায়, এটা হচ্ছে 1.013 × 10⁵, এককটা হচ্ছে প্যাসকেল। অবশ্যই এই জিনিসগুলোকে সুন্দর করে খাতায় নোট করে রাখবে এবং মুখস্থ রাখবে, না হলে কিন্তু গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে তুমি নিজেই সমস্যায় পড়ে যাবে। খুব সুন্দরভাবে কিন্তু গাণিতিক সমস্যাগুলোকে তখন সমাধান করতে পারবে না।